এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে, কোন নবীদের হুঁশ থাকবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না। আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নাম শুনবেন ততবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার বলতে না হয়, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ? কি যারা দাঁড়ানোর সময় মনে থাকবে তো ইনশাআল্লাহ? দ্বিতীয়বার আর বলবো না। যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু আওয়াজ দিয়ে পড়লে পাশের যে বেখেয়াল হয়ে গেছিল তার মধ্যে খেয়াল পড়তে হবে, ঠিক আছে না ভাই? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে,
শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না নাউজুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা, তাহলে দাড়ি কাটলে আশ্চর্য হই না, বরং দাড়ি রাখলে তার মানে নেকের কাজে আশ্চর্য হয়েছে নাকি ভাই? দেখছো ছেলেটা স্কুলে পড়ে টুপি পড়ছে, আশ্চর্য, মুসলমানের সন্তান টুপি পড়ছে, খুবই আশ্চর্য। টুপি না পড়লে আশ্চর্য হই না, বরং টুপি পড়লে। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পরছে, বোরখা পরা কি কাজ? হ্যাঁ বলেন সবাই, বোরখা ছাড়া। বোরখা পড়লে আশ্চর্য হন না, বোরখা ছাড়লে আশ্চর্য হন? মানে গুনার সয়লাভ এত বাড়ছে, এত ব্যাপক হারে, এখন গুনাটাকেই স্বাভাবিক মনে করি, ন্যাককে অস্বাভাবিক মনে করি। দেখছো ছেলেটা এইটে পড়ে, নামাজ পড়ে, এইটে পড়ে মুসলমানের সন্তান, নামাজ কাজা করলে আশ্চর্য হই না, নামাজ পড়লে আশ্চর্য হই। অথচ নামাজ এমন এক ফরজ ইবাদত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিনরা আল্লাহর সামনে নত হয়, রুকু তাই, বেঈমানরা রুকু। মুমিন তার 4 আঙ্গুল কপাল আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা শটান হইয়া দাঁড়ায় থাকে। এই বেঈমানগুলো কিয়ামতের ময়দানে এইভাবে দাঁড়ানো থাকবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে মুমিনরা সিজদায় পড়বে, বেঈমানরাও সিজদায় যাওয়ার, কিন্তু আল্লাহ পাক একেবারে পিঠকে সমান করে দিবে, তক্তার মতো, এরকম তক্তার মতো, দেখা করতে পারবে না বেঈমান। ওই বেঈমান দুনিয়াতে আল্লাহকে সিজদা করে নাই, কিয়ামতের ময়দান আল্লাহকে সিজদা করতে পারবে না। কিন্তু ভাই ভাই কমায়া দেন, হালকা কমায়া দেন, বাড়াবেন না ভাই। বাচ্চারা কথা বলবে না, হ্যাঁ বাচ্চা, ওই বাচ্চাদেরকে সরান তো। বাচ্চারা কথা বলিও না। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সিজদা করবে, দুনিয়াতে আল্লাহকে সিজদা করছে না দেখিয়া, আর আখিরাতে আল্লাহকে সিজদা করব মাশাআল্লাহ। কিন্তু যেই বেঈমানরা দুনিয়াতে আল্লাহকে না দেখিয়াও সিজদা করে নাই, ওরা আখিরাতেও সিজদা করতে পারবে না। ভাই মাইক একটু কমায়া দেন, মাইক ভিতরে মাইক একটু কমায়া দেন। সুবহানাল্লাহ। বাস এইভাবে রাখেন। গুনগুন শব্দ করে কেন দেখেন তো, একভাবে রাখেন, বাহিরের সাউন্ড হালকা কমান। সুবহানাল্লাহ। বাস এইভাবে রাখেন, আর নাড়াচাড়া দিয়েন না। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে না দেখিয়া সিজদা করছে, কিয়ামতের ময়দানে কাকে দেখিয়া সিজদা করবে? আর যেই বেঈমানরা আল্লাহকে সিজদা করে নাই, পারবে না। হাদিসের মধ্যে আসছে, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন নামাজের জন্য আদেশ করো, নামাজে চলো, নামাজে চলো। 10 বছর যদি বয়স হয়, নামাজ না পড়লে উত্তম মাধ্যম কিছু লাগায়া দাও। কারণটা কি? এখনো সে বালেগ হয় নাই, সে বালেগ হবে। বালেগ হওয়ার পরে যেন কোনো মুমিন সন্তানের 1 ওয়াক্ত নামাজ ও আমল নামায় কাজা না থাকে। প্ল্যানটা বুঝছেন? ইসলামের কায়দাটা কত সুন্দর দেখেন তো। নামাজের জন্য ইলম ফরজ, ইলম ছাড়া ইবাদত করা যায় না।
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমান কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুনা হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। গোটা দুনিয়ার মানুষ সব জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। দাওরা ফারেক হই নাই, কামেল পাশ করি নাই, আমাদের জান্নাতে যাওয়ার সুরাতটা কি? এই আলেমের দ্বারা উদ্দেশ্য হলো যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করাও, যে আমল সুন্নাত তার এলেম অর্জন করাও সুন্নাত। যেরকম ধরে নেন উজু ফরজ, আপনি উজুর মাসআলা জানেন না, উজু করবেন কিভাবে ভাই বলেন তো? পারবেন? তো উজুর জন্য উজুর মাসআলা জানতে হবে, এটা ফরজ। নামাজ ফরজ, কিন্তু নামাজের মাসআলা জানলেন না, আপনি নামাজ পড়বেন কিভাবে আমাকে বলুন তো? সম্ভব কিভাবে? কিভাবে পড়বেন আমাকে বলুন তো? এর জন্য যেই আমল ফরজ তার ইলম অর্জন করাও বলতে পারো যে আমরা মূর্খ মানুষ, আমাদের উপায়টা কি? তোমার এই সমস্ত মূর্খগিরিতে কাজ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর ও নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। তুমি তো প্রথমেই ফরজ তারক করছ। আমাদের সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে, সামাজিক সিস্টেম, সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। মুসলমানদের সমাজের অবস্থাটা কি? মুসলমানের সন্তানকে ফার্স্ট মক্তবে পাঠাবে যখনই তার বয়স 5-6 বছর হয়ে যাবে। এই যে ছোট বাচ্চা, এই আমার ছোট বাচ্চাকে, আমার এই বাচ্চাকে প্রথম মক্তবে বাঁচাতে হবে, এটা প্রথম ডিউটি। একটা মুসলমানের সন্তানের প্রথম কাজ হলে সে মক্তবে যাবে। আর আপনারা জানেন গোটা দুনিয়ার মধ্যে একাডেমিক শিক্ষা শুরু হয়েছে বক্তব্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? বক্তব্যের মাধ্যমে। মুসলিম সমাজের প্রথম সন্তান হাঁটার পরে, কথা বলার পরে 5-6 বছরের প্রথম সে কিন্ডারগার্টেনে যাবে না, ইংলিশ মিডিয়ামে যাবে না, কেজি নার্সারিতে যাবে না। আমার মুসলিম সন্তানরা প্রথম ঢুকবে মক্তবে, সেখানে কালেমা শিখবে, কোরআন শিখবে, মাসআলাগুলি শিখবে, বাস কমপ্লিট। জীবন চলার জন্য যতটুকু মাসআলা প্রয়োজন মক্তবে একটা সন্তান তা শিখতে পারে। কিন্তু তোমার সন্তানকে তুমি মক্তবে পাঠাও নেই, এটা মুসলমান সংস্কৃতি না, এটা খ্রিস্টান, ইহুদি, নাস্তিকদের সংস্কৃতি। বললাম না আগে, আমাদের সমাজের মধ্যে নাস্তিকতার প্রভাব অনেক বেশি, বেঈমানির প্রভাব অনেক বেশি। এমনকি বিশ্বাস করেন না, আমাদের দেশের বহু সংস্কৃতি হিন্দুয়ানা। এখন পর্যন্ত হাজারো বিবাহের মধ্যে 80% নিয়ম কানুন সব হিন্দুয়ানা। এই গায়ে হলুদ, রাখি বন্ধন, অমুক তমুক, হাবি জাবি, এই যে সিস্টেমগুলি আছে এর মধ্যে অধিকাংশ সব হিন্দুদের থেকে আবিষ্কারকৃত। এই যৌতুক প্রথা, ইসলামের মধ্যে যৌতুক প্রথা আছে নাকি ভাই? হ্যাঁ, এমনকি মেয়ে বাড়ির কষ্ট হয় এরকম ভাবেও তো তাদেরকে চাপিয়ে কিছু দেওয়া যায়। আমরা এত মেহমান আসবো, পোষাবার আসবো, এত কেন পোষাবার যাবা কেন? কি ঘটনা কি? অলিমা হবে। আমাদের মুসলিম সন্তান মেয়েরা খুবই দামি, এটা খুব ইজ্জাতওয়ালা, এদেরকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন, এদের মূল্য অনেক বেশি। শ্বশুর বাড়িতে খাওয়াবা কেন? হ্যাঁ, বরং জামাই বাড়িতে শ্বশুর বাড়ির লোক খাবে, অলিমা করবা। যেমন আমার ছেলের বিয়ে দিছি, বরযাত্রী যাইনি কেন? তাকে বাড়ান দেবো কেন? কিন্তু আমরা অলিমা করছি, সেরকম অলিমা করছি, কিন্তু আমরা যাইনি। এই কথা বলি নাই যে আমার পুত্রবধূকে এইটা দিতে হবে, সেইটা দিয়ে, কিচ্ছু না। কেন দিব? কারণটা কি? আমি বিবাহ করছি, শ্বশুর বাড়ির থেকে কিচ্ছু চাই নাই, বরং কি খবরদার কিছু দিবেন না। আপনি দিতে যাবেন কেন? আপনার মেয়ে তো ওটা আল্লাহ পাকের নিয়ামত,
এই মেয়েকে দামি বানাইছে আল্লাহ পাক। আমি পয়সা দিয়া তাকে নিয়ে আসবো তার সম্মানের জন্য। কি কথা ঠিক না? অথচ আমরা কি রুসুম বের করছি। আরে যে মেয়েদেরকে, আমাদের মুসলিম মেয়েদেরকে সবচেয়ে সম্মানিত ইজ্জাতওয়ালা বানাইছে, আর তাদেরকে কর্মচারী বানাই দিচ্ছে। আমাদের মেয়েরা রানী, মুসলিম মেয়েরা রানী, তারা পাও নাড়াবে, খাবে, আর পুরুষ ব্যক্তি কাজ করে তাদেরকে খাওয়াবে। এটা মুসলিমের নিয়ম, এটা সংস্কৃতি মুসলমানদের। কি কথা ঠিক না? এমনকি জানেন, যদি মেয়েরা বলে তোমার ছেলেকে, তোমার সন্তানকে দুধ পান করায় টাকা দিতে হবে, তুমি বাধ্য দেখে টাকা দিতে। সত্যি কথা, কত ইজ্জত দিছে মেয়েদেরকে। যদি একটু ধনী টনি হন আর আপনি স্ত্রী যদি বলে আমি পাকটা করে বেশি খাইতে পারবো না, আমি রানী, তুমি পাকের ব্যবস্থা করে দাও অন্য কোনো মেয়েটি দ্বারা, তার স্বামীর জন্য জরুরি, তাকে খাওয়াতে হবে, সে তো রানী। কি কথা ঠিক না? অথচ বিয়াকুবরা আমরা মুসলিম মেয়েদেরকে বান্দি বানায় ফেলাইছি। গজের কাজের বুয়া, সমানে কাজ করে সেটা ভিন্ন কথা, পার্টিসিপেট করি উভয়ের কাজে, কিন্তু প্রেশার নাই। আমরা কত বড় জালেম। স্ত্রী যদি একটু নুন বেশি দেয়, একটু ঝাল বেশি দেয়, আর কি বকাবকি করে, তুমি কি জালেম? শিক্ষা দিয়া দাও, তাকে বলো যে এইভাবে নুন দেবে না, একটু কম দাও। তুমি তাকে, আরে ভাই মোবাইলের এই জাহেলগুলি কোথার থেকে বসছে ইসের মধ্যে? জাহেলগুলি মোবাইলের ফোন বারবার রিংটোন বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, এসে বলছে, ইয়া নবী আল্লাহ, আমার একটা গোলাম আছে, ওই গোলামটা মাঝে মাঝে একটু অন্যায় টন্যায় করে। তা নবী বললেন, কি করো তুমি? বলে পানিশমেন্ট দেই। কোনো সমস্যা আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর অন্যায় পরিমাণ যদি পানিশমেন্ট দাও তাহলে কাটাকাটি, কিন্তু যদি একটু বেশি তাকে শাস্তি দাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাহাবী বলেন, ইয়া নবী, আমার গোলামটা ওনার দরকার, আমি তাকে আজাদ করে দিলাম। তোমার স্ত্রীর সাথে যে খারাপ ব্যবহার করো, আহা, এই মেয়েটাকে তার বাবা মা কত আদর করে লালন পালন করছে, সে চেনে না জানে না, এক পুরুষ তোমার সাথে জানা নাই, পরিচয় নাই, তোমার ঘরের সাথে পরিচয় নাই, সেই ঘরের মধ্যে সে যাইতেছে, তুমি তাকে আদর করবা, স্নেহ করবা, মমতা দিবা, ভালোবাসবা। তার পরিবর্তে শাশুড়ি কতক্ষণ খোঁচায়, শ্বশুর কতক্ষণ খোঁচায়, জামাই কতক্ষণ খোঁচা দেয়, এটা কেমন কথা? আবার জামাইয়ের বোন কতক্ষণ খোঁচা দেয়, আবার ভাই কতক্ষণ খোঁচা দেয়। সারাদিন বেচারি কাঁদতে থাকে, ওর কান্নায় আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁদতে থাকে। এটা করবা না বাবা, এটা জুলুম। জুলুম, ইন্নাল্লাহ লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ পাক জালেমকে মহব্বত করেন না। তুমি কেন জুলুম করতেছো বেচারির উপরে? কি কারণে জুলুম করতেছো? তোমার ঘরে সে বেচারি আসছে, এটা করবা না। যুবকরা প্রেম টেম করবা না, এটা খুব খারাপ। আমি মা বোনদেরকে বলবো, পর্দার আড়ালের কোনো প্রেমের মধ্যে জড়াইও না, এদের দুইটা খতরনাক। কয়টা খতরনাক ভাই? এক তো গুনাহ, গুনাহ বাদ দাও, সমাজের অবস্থাটা কি হয়? তুমি যার সাথে সম্পর্ক করছো, যদি তার সাথে বিবাহ না হয়, কথা বলো তো, তাহলে আজীবন তুমি কষ্ট করবা। কি তা যার ঘরে গেছো তাকেও পছন্দ হয় নাই, এই যে ঝামেলা সৃষ্টি হয়েছে, এই ঝামেলা থেকে কোনোদিন তুমি বাঁচতে পারবা না। কি কথা ঠিক না? যেই স্বামীর ঘরে গেছো তাকে মহব্বত করতে পারবা না, আবার যে স্ত্রীকে বিবাহ করছো তাকেও তুমি ভালোবাসতে পারবা না। তোমারও খতরনাক, আর তোমার স্ত্রী যার সাথে বিবাহ করছে তারও খতরনাক। এই দুই সংসার, অধিকাংশ বিবাহ প্রেমের বিবাহ টিকে না। আপনার পত্রিকার রিপোর্ট দেখছেন, 70 থেকে 80% প্রেমের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 70 থেকে 80%। আর যেই 30% কে জাহান্নামের কুয়া,
শান্তি বলতে কিছু নেই। এর কারণটা কি? এর মূল কারণ হলো বিবাহের আগে ছেলে স্ত্রী ওই মেয়েটার প্রতি ঝুঁকা বেশি থাকে, ওই রাস্তায় দাঁড়ায় থাকে, ঘরের কোনায় দাঁড়ায় থাকে, অমুক জায়গায় দাঁড়ায় থাকে, সারাদিন তার অপেক্ষা থাকে, কথা ঠিক না? আর মেয়েটা তখন দামি হয়ে যায়, মেয়েটা তখন পালায়া বেড়ায়, ধরা দিতে চায় না, অমুক না তমুক না। বহু সাধনার পরে যখন মেয়েটাকে অর্জন করে, তখন এতদিন নরম ছিল কে? জোরে বলেন। ঝুঁকা ছিল কে? বেশি সাধনা করছে কে? মেয়ে যা বলছে শুনছে কে? কিন্তু বিবাহের পর উল্টা হয়ে গেছে। এখন ছেলে চায় সে আমাকে বেশি শ্রদ্ধা করুক, সম্মান করুক, আমার কথা মানুক, আমার মহব্বত করুক। অর্থাৎ সে অভ্যস্ত হয়ে গেছে ভিন্ন, মেয়েটা অভ্যস্ত হয়ে গেছে এক ধরনের, বিবাহের পর অভ্যস্ত হইতেছে এটা মানে নিতে পারে, এই শুরু হয়ে যায় গঞ্জাম। এতদিন তো ওই প্রেমের আগে, বিবাহের আগে তো মেয়ে যা বলছে সেইটাই, সাথে সাথে আমার জন্য এইটা নিয়ে আসবা, হ্যাঁ সাথে সাথে, রাত তো 3টায় আসবা, দেখবে কুয়াশার মধ্যে শীতের মধ্যে হাজির হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু বিবাহের পরে এখন স্বামী কি চায়? এখন তুমি আমাকে সম্মান করো, শ্রদ্ধা করো, আমার কথা মানো। কিন্তু মেয়ে তো অভ্যস্ত না, মেয়ে কি এই ঝামেলা সৃষ্টি হয়েছে, আর টেকতে চায় না। এটা করবা না যুবকরা, মন চাইবে। আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য ইউরোপ কান্ট্রি পলিসিটা এমন ভাবে অ্যাডাপ্ট করছে যা চিন্তাও করতে পারবে না। শুরুর থেকে প্ল্যানটা একটা শুরুর থেকে, প্রাইমারি থেকে শুরু করছে। গোটা দেশটাকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। গোটা দেশটাকে শিক্ষা সিলেবাসের মধ্যে এমন ভাবে সাজানো হয়েছে, একটা যুবক যুবতী ঠিক থাকার কোনো সিস্টেমই নেই। আমাদের গোটা সমাজটাকে নাস্তিক বানাবার চক্রান্ত। আমাদের বইয়ের মধ্যে একজন ছেলে মেয়ে কিভাবে প্রেম করবে তা শিক্ষা দেওয়া হয়, একটা ছেলে একজন মেয়েকে কিভাবে হাত ধরিয়ে হাঁটবে সেটা শিক্ষা দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। এটার খতরনাকটা কি হবে? কথা বলিয়েন না, এটার খতরনাক কি হবে? তুমি কি জানো জাপানের অবস্থাটা কি, আমেরিকার অবস্থাটা কি, রাশিয়ার অবস্থা কি জানো? হ্যাঁ জানেন? এখন কেউ বিবাহ করতে চায় না, কেউ বিবাহ বসতে চায় না। বিবাহ বসলেও মেয়েরা বাচ্চা নিতে চায় না। মহব্বত নাই, ভালোবাসা নাই, সামাজিক বন্ধন সব শেষ। এমনকি জাপানের মধ্যে, রাশিয়ার মধ্যে ঘোষণা দিয়েছে কোন মেয়ে যদি বাচ্চা গ্রহণ করে তাকে সরকার টাকা দিবে, সরকার টাকা দিবে, এরপরও বাচ্চা নেয় না। এমন আধুনিক হয়ে গেছে সিস্টেম। এরকম হয়েছে জাপানের মধ্যে, যে জাপানকে সবচেয়ে উন্নত কান্ট্রি মনে করো, সেই জাপানের অবস্থা এরকম। বিবাহ বন্ধন তো নাই, সামাজিক বিচ্ছেদের অবস্থা এত বেশি, সবচেয়ে বেশি বিচ্ছেদ হয় সেই সমস্ত দেশে। এমনকি মোহাব্বত ভালোবাসা সব শেষ। মানুষগুলি মরিয়া থাকে রুমের মধ্যে, পচে গন্ধ আসে, গন্ধ পাওয়ার পর পুলিশকে খবর দেয়, পুলিশ আসি উদ্ধার করে। এই হলো সমাজ। আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, সবচেয়ে বেশি আত্মহত্যা হয়। কারোর সাথে কোনো সম্পর্ক নাই, মোহাব্বত ভালোবাসা বলতে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। কি ভাবছেন এই সমাজ চান? বাবা মা মারা গেছে যদি শোনে, তখন 3 মিনিট গিয়ে নীরবতা পালন করে, এই চুপ। ওই আমাদের গণভবনে যখন আমাদের বৈঠক হয়েছিল, যে যারা 5ই আগস্ট শাহাদাত বরণ করছে তাদের জন্য 3 মিনিট নীরবতা। আমি বললাম 3 মিনিট নীরবতা পালন করে ফায়দাটা কি হবে, লাভটা কি? মৃত্যু ব্যক্তিদের কি রুহের মাগফিরাত হবে? আমি তখন প্রস্তাব দিলাম, প্রেসিডেন্টের সবাই ছিল, আমি বললাম একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পড়েন। এই গণভবন সৃষ্টি হওয়ার পরে প্রথম সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া হয়েছে, এই প্রথম। এরপরে মুনাজাত দুরস, ধরার সময় মুনাজাত, এই প্রথম। অথচ দেখবেন 3 মিনিট নীরবতা পালন করে। এটা কাদের অভ্যাস, কাদের সংস্কৃতি? খ্রিস্টানদের, মুসলমানদের। মুসলমানদের সংস্কৃতি সূরা ফাতিহা হবে, সূরা ইখলাস হবে। কি কথা ঠিক না?
আজকে দেখবেন স্মৃতিসৌধের মধ্যে ফুল দেয়। আহা, আপনারা জানেন না সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে খ্রিস্টান, ইহুদি, নাস্তিকদের সংস্কৃতি। ভোরবেলা আমুক দোয়া, উজু গোসল নাই, খালি পায়ে সূর্য উদিত হওয়ার সময় ফুল দেয়। এটা মুসলমানের সংস্কৃতি না মুশরিকদের সংস্কৃতি? তুমি বুঝো এই সমাজটাকে কি করছে? একজন মুসলমান যেন মুসলমান সংস্কৃতিতে বড় দা হতে পারে, সব প্ল্যান। স্পোর্টস করে স্কুলের মধ্যে, যুবতী মেয়েরা, উঠন্ত বয়সী মেয়েরা, তারা যখন সমস্ত যুবকের সামনে দৌড়াদৌড়ি করে, লজ্জা আছে না তা মাথায় উঠছে? তা তো মাথায় উঠছে, মাথায় উঠছে, লজ্জার নাই, শেষ প্ল্যান। আর হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা চলে যায়, মনে যা চায় করো, মনে যা চায় করো। লজ্জা নাই, মনে যা চায় করতে থাকো। লজ্জা মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু যখন লজ্জা চলে যায়, এর জন্য দেখবেন প্ল্যানটা কি, একটা মেয়ের জন্য লজ্জা না থাকে। বইয়ের মধ্যে সব জায়গায় প্ল্যান কি, লজ্জা না থাকে, লজ্জা উঠায়া দেওয়া, এটা মৌলিক তাদের কাজ। একটা যুবককেও লজ্জা উঠায়া দেয়। আজকে মুসলমান সন্তানেরা দোকান খুলিয়া বলে 60 করি নেই। কি করি নেই? 60 করি নেই মানে বুঝছেন? কোনোদিন চিন্তা করছেন 60 করি নেই মানে কি? এটা কি 60 করি নেই? কোনোদিন চিন্তা করছেন? আসলে চিন্তা করেন নাই। 60 করি নেই মানে হিন্দুদের ধারণা 60 কোটি দেব দেবী। 60 করি নাই মানে 60 কোটি দেব দেবীর নামে কাজটা শুরু করি নাই। মুসলমানদের কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ এখনো বিসমিল্লাহ করি নাই, আল্লাহর নামে কাজটা শুরু করি নাই। কিন্তু সেখানে পরিবর্তন করে কি দিছে? 60 করি নাই। বলে লক্ষ্মী ছাড়ছে, লক্ষ্মী আসবে না, তুই আমার লক্ষ্মী। লক্ষ্মী কাদের দেবতা? ঢুকাইয়া দিছে আমাদের মধ্যে যে লক্ষ্মী ছাড়ছে মানে হিন্দুদের দেবী দেব দেবী ছাড়ছে। সংস্কৃতি পরিবর্তন ঢুকাইয়া দিছে। দেখবেন আমাদের ড্রাইভাররা বাসে উঠিয়ে বা গাড়িতে উঠিয়ে স্টিয়ারিং ধরে, এটা কাদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। বুঝেন আপনি? বুঝেন নাই। আস্তে আস্তে প্ল্যান ওয়াইজ এরকম করছে সব জায়গাতে। মুসলমান যেন ইসলাম অনুযায়ী চলতে না পারে। আজকে মুসলমানদের সন্তানেরা তারা কি বলে, হুজুর আপনি রাজনীতি করেন কেন? হ্যাঁ হুজুর হই আপনি রাজনীতি করেন কেন? কি মাথার মধ্যে ঢুকাইছে কি ঢুকায় নাই? আমি বলবো আসলে তো রাজনীতি করবে হুজুররাই ইসলাম। তুমি আসলো কোথার থেকে? তোমার তো রাজনীতি করা ঠিকই না। আমি একটা কথা বলি খুব ভালো মতো, তোমরা তো সবাই জ্ঞানী, একটু কথা বলি শোনো। রাজনীতির সাথে ইমানের ওতপ্রোত সম্পৃক্ততা আছে, ওতপ্রোত ডাইরেক্ট। উদাহরণস্বরূপ একদল যুবক খালের উপরে যাবে চুরি করার জন্য। কি করার জন্য? খেয়ালকে বলতেছে, খেয়ালা ভাই আমাকে পার করে দাও। বলে কেন? বলে চুরি করবো। আমি দরবেশ মানে সরমনের মুরিদ, তবলিগ করি, আমি অমুক পুরীর মুরিদ, দেখুন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাঁড়িয়ে আছে, তুমি চুরি করতে যাবে। আমি তুমি চুরির জন্য আমাকে বলতেছো? আমি তোমার চুরির ভাগের মধ্যে নাই। তোমরা চুরি করো করো কিন্তু তোমার ভাগের মধ্যে। কিন্তু যুবক মানুষ তোমরা আশা করছো তো চুরি করবার, আমার খেয়া ব্যতীত পারবা না, আসো একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ায় উঠাইয়া খেয়াল একটা ধাক্কা দিয়ে পার করছে, কিন্তু চুরির ভাগ নেয় নেই, চুরির ভাগ নেয় নাই। আচ্ছা বলেন তো খেয়ালার কোনো দোষ আছে? দেখি বলেন তো সবাই। কি যুবক ভাই তুমি কাও খেয়ালার কোনো দোষ আছে? কিসের দোষ? যদিও ধাক্কা না দিত চুরি করতে, তাহলে ধাক্কা দিছে চুরের ভাগই না হইলেও ফটো। আচ্ছা বলো তো আমাদের দেশের মদ বৈধ কি বৈধ না? দেখি তো আপনার কি জানেন একটু দেখি। হ্যাঁ বৈধ না অবৈধ?
বৈধ? সরকারি, এই তো সুন্দর বলছে, সরকারি বৈধ। আচ্ছা সরকারি বৈধ করছে কারা? কথা বলেন তো। সংসদ থেকে। আচ্ছা সংসদে পাঠাইছে কারা? কিসের মাধ্যমে? আচ্ছা সংসদে যখন বিল উত্থাপিত হয়েছে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে? যারা বলছে আমরা আমরা আমরা, হা 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 জিতছে, হা জিতছে, হা জিতছে। কি কি পাশ হয়েছে এখন? মদ পাশ হয়ে গেছে। আচ্ছা আপনি যদি ধাক্কা দিয়া সংসদে না পাঠাইতেন তাহলে মদের পথে হাত তুলতে পারতো? এই যত মাসে মদ পান করবে গুনাহ কে নেবে? এবার আসতে কথা কোনো নাকি কি ভাই তুমি গুনাহ নেবে কে? যে আমাদের দেশে জেনা বৈধ কি বৈধ না? কোন দি দেখি সরকারি, এই তো সুন্দর, সরকারি বৈধ। আপনারা জানেন না আইন, আমাদের দেশের আইন হলো এই, একজন যুবক যুবতী সম্মতি হয়ে যত হাজারবার আকাম করুক, বাংলাদেশের আইন অনুযায়ী তার কোনো দোষ নেই। মুফতি সাহেবের স্ত্রীও যদি অবৈধ কাজে লিপ্ত হয়, ইমাম সাহেবের স্ত্রীও যদি অবৈধ কাজে সম্মতি হয়ে লিপ্ত হয়, আর সে যদি সুপ্রিম কোর্টে কেস করে, তা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো ক্ষমতা নাই, যেহেতু বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ। আচ্ছা বলেন তো, এই জেনা বৈধ হওয়ার কারণে যত মানুষই অপকর্ম করছে, ভোটারদের কোনো গুনাহ আছে? আরে ভাই না দিয়েছেন তো 16 বছর, এর আগে তো দিয়েছেন। এই আইন আজকের না, এই আইন যখন ভোট দিয়েছেন তখন এর কথা বলতে আছে। কি আছে? গুনাহ আছে। কারণটা কি? আপনার ধাক্কা বাজি তো জেনারেল আইন পাস করতে, এই দায়িত্ব কে নেবে বলেন তো? মুমিনের সব জায়গায় সম্পৃক্ততা আছে, মুমিনের, বেঈমানদের নাই, বেঈমানদের নাই। কাজে তুমি কিভাবে বুঝতে পারো যে ইসলামের সম্পৃক্ততা তোমার ভোটের মধ্যে নাই? তুমি কি জানো ভোট জিনিসটা কি, কত মারাত্মক? তোমার ভোটের মধ্যে ঈমান থাকতেও পারে, যেতেও পারে। আচ্ছা বলো তো, কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে, এর একটা ভাগ কাবিল পাবে কি পাবে না? কাবিল কে? আদম আলাইহিস সালাতু সন্তান। কার সন্তান? এই আদম আলাইহিস সালাতু সন্তান কাবিল গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যা করছে, ফার্স্ট। এর জন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা ভাগ, যেহেতু এটা সূচনা করছে সে। ঠিক তোমার ভোটের মাধ্যমে, তোমার সমর্থনের মাধ্যমে, তোমার দলের মাধ্যমে যত অবৈধ কাজের, গুনার কাজের সূচনা হবে, তুমি মরো আর পশু, কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় গুনাহ লিখতেই থাকবে। কাবিলের খবর নেই কবে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমল নামায় লেখা চলতেছে। ये बरात का जा है तमाशा नहीं। মুমিনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, ওয়ানাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ক্বালুম ইউজান। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমের আমল নামা ওজন করা হবে, তার কথা এবং কাজ ওজন করা হবে। এর জন্য তুমি আমি যারা মুমিন, বেঈমানদের মধ্যে সব কিছু করতে পারি না, নাকি ভাই? সবকিছু করতে পারি না, সব হিসাব। দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা হুবহু সব লিখতে আসে। ये बरात का जा है तमाशा नहीं, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে এই মাজলিসের মধ্যে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন গ্রুপের লোক আছি। কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ গরিব, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ চরমনে, কেউ মহাব্বত করি, কেউ ঘৃণা করি। বিভিন্ন হরেক ডিজাইনের লোক এখানে আসি।
কিন্তু কিয়ামতের ময়দানে গ্রুপ দুইটা। গ্রুপ কয়টা? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন একদল আর একদল। আর কোনো গ্রুপ নেই, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, চরমনাই নেই, অমুক নেই, তমুক নেই, কিচ্ছু নাই। গ্রুপ দুইটা, স্পষ্ট কোরআনের আয়াত, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তুমি কোথায় যাবা একটু চিন্তা করছে? ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। জান্নাতি লোক, তার আলামত কি, চিহ্ন কি? কে জান্নাতে যাবে, তার পরিচয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস ছোট্ট একটা হাদিসের মধ্যে বয়ান করে, ছোট্ট একটা হাদিস, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার মধ্যে মোমেন হলো, দুনিয়াটা হলো মোমেনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। মোমেনদের জন্য, কাফেরদের জন্য জেলখানা কাকে বলা হয়? যার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? যেখানে মানুষ যেতে চায় না, যদি একবার যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা, এর নাম জেলখানা। আর জান্নাত তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, আদেশ নেই, নিষেধ নেই।